আসসালামু আলাইকুম। তো আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, ১ বক্স মৌমাছি দিয়ে কিনবেন বা আমি কত দিয়ে কিনি বা কত টাকা নিয়ে থাকে সেই সম্পর্কে আমরা ধারণা দিব। তো আরো ১ বক্স মৌমাছি কালকে নিয়ে আসলাম আমার ছাদ বাগানের জন্য। তো ছাদ বাগানে এত মৌমাছি কেন নিয়ে এসেছি আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন। তো আগেও বলছি যে আমাদের পরাগায়ন ঘটানোর জন্য এবং মধু সংগ্রহ করার জন্য আমরা মৌমাছি নিয়ে থাকি। তো আপনারা অনেকেই বলতেছেন যে ভাই মৌমাছির বক্স কত নিচ্ছে বা কত নিতে পারে। তো আসলে আমরা যেখান থেকে বক্স নিয়ে আসি বা বক্স নিয়ে ১ বক্স করে কিনি, তো সেখান থেকে আমার কেনা লাগে না। আমাদের এখানে যোগাযোগ থাকে বা আমার সেখানে বলা থাকে যাদের ওখানে মৌমাছি বেশি হয়ে যায় বা যারা মৌমাছি ছেড়ে দিতে চায়, তো সেখান থেকে আমাদের যোগাযোগ থাকার কারণে আমরা ১ বক্স করে মৌমাছি ফ্রিতে নিয়ে আসি। তো অনেকের সাথে যোগাযোগ করার পরেও তারা ৳৫,০০০ করে চাইছিল বা কেউ ৳৭,০০০ করে চাইছিল। এটা হচ্ছে ক্ষেত্র বিশেষ বা জায়গা বিশেষ বা মৌমাছির কোয়ালিটি বিশেষে দাম নিয়ে থাকে। ১ বক্স মৌমাছির দাম মোটামুটি ধরে রাখতে পারেন ৳৫,০০০ থেকে ৳৭,০০০ নিতে পারে। কেউ ৳১০,০০০। তো আমাদের যেহেতু যোগাযোগ আছে এজন্য আমরা কেউ কিনি না। আমরা ফ্রিতে নিয়ে আসি। তো মধু যখন আমরা মৌচাক যখন ভাঙবো তখন আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো যে কতটুকু মধু পাইলাম। আর এদিকে তারপরে ছাদ বাগানে যে কামরাঙা গাছ হয়েছিল, তো কামরাঙা খাচ্ছিলাম। তো দেখতেছিলাম যে কোন কামরাঙাটা খাবো। তো কামরাঙাতে একটা হাত দিতেই কামরাঙাটা পড়ে গিয়েছিল, কারণ কামরাঙাটা পেকে গিয়েছিল। তারপরে একটি ছুরি দিয়ে ছিলে দেন কামরাঙাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। ছাদে আরো অনেক গাছ ছিল, অনেক ফল গাছ ছিল, অনেক ফলও ছিল। তো সেগুলো খাইলাম না, কামরাঙা খাচ্ছি কেন? তো আসলে টক জিনিস আমার অনেক পছন্দ। আর কামরাঙাটা পেয়ে গেছিল বলে দেখতে অনেক ভালো লাগতেছিল। তো কামরাঙাটা কাটতেছিলাম, কাটার পরে দিন লবণ দিয়ে খাবো। আমাদের ছাদ বাগানে যে কয়টা কামরাঙা গাছ আছে প্রত্যেকটা কামরাঙা পাকলে অনেক মিষ্টি লাগে। এজন্য খেতে আরো অনেক ভালো লাগে। আর আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছের গোড়া থেকে কিছু দূর পর্যন্ত সাদা কি একটা দেওয়া আছে। তো আপনারা কি কেউ বলতে পারবেন যে এটা কি দেওয়া? যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন। দেখি কার কমেন্টটা সঠিক হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই দোয়া করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।